একটা জিনিস চিন্তা করেন যে একটা কুকুর তার মালিকের জন্য এতটাই ডেডিকেটেড থাকে যে তার মালিকের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কখন দেখেছেন যে কুকুরের মালিক কুকুরকে সাথে নিয়ে কখন ঘুমাচ্ছে? কখন দেখেছেন যে মালিক তার কুকুরকে কোলে তুলে নিয়ে নাচতেছে? কিন্তু সে জানে এই পৃথিবীতে তার যদি কোনো সমস্যা হবে বা কোনোভাবে আক্রান্ত হয়, সবার আগে ওই কুকুরটা তার পাশে দাঁড়াবে। এমনকি পরিবারের সবাই যদি ছেড়ে যায়, ওই কুকুরটা তার সাথে থাকবে। কিন্তু তারপরেও ওই কুকুরটাকে সে কোলে করে নাচবে না, ওই কুকুরটাকে সে মাথায় তুলবে না, ওই কুকুরটাকে তার বেডরুমে স্থান দেবে না। বাংলাদেশে ঠিক সেম চিত্র। এই যে আমরা রাজনৈতিক নেতাগুলো দেখি না, এই রাজনৈতিক বড় বড় নেতাগুলো এলাকার বা সমাজে যেসব সন্ত্রাসী টোকাইগুলো আছে, এদেরকে দিয়ে যত সব অপকর্ম করে, এদেরকে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি সব কিছু করে, অর্থাৎ একটা নেতার প্রোটেকশনের জন্য যা যা দরকার সব কিছু এই সন্ত্রাসীদের দ্বারা করে। কিন্তু আজ পর্যন্ত কখনোই দেখবেন না যে এসব সন্ত্রাসীদের ওই নেতা তার বাসা বাড়িতে স্থান দিয়েছে। কখনোই দেখবেন না যে ওই নেতা ওই সন্ত্রাসীকে পাশে বসে রাখছে। কিন্তু ওই নেতা জানে যে তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই টোকাইটা, ওই সন্ত্রাসীটা, কারণ সে তাকে অনেক ভালোবাসে। কিন্তু এত কিছু জানার পরেও সে তাকে মূল্য দেবে না, তাকে মাথায় তুলবে না, তার পাশে স্থান দেবে না। কারণ কি জানেন? কারণ তার ইমেজ নেই, তার কোনো কোয়ালিটি নেই, তার কোনো ক্যারেক্টার নেই। সে সমাজের চোখে একজন সন্ত্রাসী, এটাই সবথেকে বড় বলছে। সে সমাজের চোখে সবথেকে খারাপ একজন মানুষ। তাই এই জন্য লোকচক্ষু সমাজের জন্য হলেও সে কখনোই আপনাকে সাথে নেবে না। এটাই হচ্ছে আমাদের বাস্তব চিত্র। না হলে নিজের সাথে মিলিয়ে দেখুন, আপনি যে রাজনৈতিক নেতার জন্য এত এত মানুষকে মারতেছেন, কারো হাত পা ভেঙে দিচ্ছেন, কখনো যায় নেতা যেটা বলতেছে আপনি অক্ষরে অক্ষরে পালন করতেছেন, যাতে করে নেতা আপনাকে ভালোবাসে, একটা পদ দেয়। কিন্তু আপনি আপনার নেতাকে বলেন তো আপনার বাসায় আসার জন্য দাওয়াত দেন, তো আসবে না। কেন জানেন? আপনাকে বাহানা দেবে যে না আমি আসতে পারবো না, আমার অনেক কাজ। এটা কিন্তু এমনিতেই। কারণ কি জানেন? কারণ সেখানে সে যদি আপনারা ওখানে যায়, মিডিয়া যদি জানতে পারে যে একজন সন্ত্রাসীদের বাসায় গেছে নেতা, নেতার ইমেজ থাকবে না, পুরো দেশ কাঁপে উঠবে যে নেতা সন্ত্রাসী পালে। আপনাকে কখনো কখনো বড় কোনো অনুষ্ঠানে সাথে নিয়ে যাবে না, কারণ মানুষজন বলবে এই সন্ত্রাসীকে নিয়ে আসছে। কিন্তু সব কাজ আপনাকে দেয়া করবে। এটাই হচ্ছে, আপনাকে দিয়ে সব কাজ করবে, কিন্তু আপনার ন্যূনতম জীবনের মূল্য তার কাছে নেই। আপনি তার বিপদে থাকবেন, কিন্তু আপনার কোনো কিছু হলে সে নাও আসতে পারে। কারণ আপনি মরলেন বা বাঁচলেন তাতে তার কোনো যায় আসে না। আপনি চলে গেলে আপনার জায়গায় আরেকজন আসার জন্য রেডি, সেভাবে প্রস্তুতি সব কিছু নেওয়া। এখন যারা নেতার কাছে সব কিছু করেন, একটু চিন্তা ভাবনা করেন যে আপনার মূল্যটা আপনার নেতার কাছে নেই, কিন্তু আপনি নেতার জন্য জীবন দিতে পারেন। কিন্তু আপনার একটা ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, আপনার সন্তান আছে, তাদেরকে আপনি মূল্য দেন না, তাদের ছেড়ে আপনি অন্যায় কাজগুলো করেন। একটু চিন্তা ভাবনা করেন যে কাজটাকে আসলে ঠিক করেন।